প্রাচীন মিশরীয় ইতিহাসে বিস্ময়ের যেন শেষ নেই। পারতে পারতে রহস্য আর রহস্য। প্রাচীন মিশরীয়দের বিড়াল পূজা সেই রহস্যময় একটি দিক। প্রাচীন মিশরে বিড়ালকে বলা হতো মাউ, এর মানে দেখা। সে সময় বিড়ালকে অত্যন্ত পবিত্র মনে করা হতো। ছোট বড় সবাই সম্মান করতো এই ছোট্ট প্রাণীটিকে। পরিবারের লোকেরা বিড়াল দেখে শুনে রাখত। বিড়াল নিয়ে তাদের ছিল ভারী অহংকার। পড়শির বিড়ালটি দেখতে সুন্দর হলে পাশের বাড়ির লোকেরা ঈর্ষা করত। ঘর সাজাতো বিড়ালের ছবি দিয়ে। ঘরের এক কোণে রাখতো বিড়ালের মূর্তি। বিড়ালের নিরাপত্তার জন্য ছিল কঠোর আইন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত বিড়াল হত্যায় শাস্তি ছিল মৃত্যুদণ্ড। মিশরের বাইরে বিড়াল রপ্তানি ছিল নিষিদ্ধ। তারপরও লোভী চোরাচালানিরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিড়াল পাচার করত। প্রাচীন মিশরীয় নথিপত্রে দেখা যায় বিড়াল উদ্ধারের জন্য পার্শ্ববর্তী অঞ্চলে সামরিক অভিযান পরিচালিত হতো। প্রাচীন মিশরীয় সমাজে বিড়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, যে কারণে বিড়ালকে তারা শিল্পে স্থান দিয়েছিল, মর্যাদা দিয়েছিল দেবতার। এমনকি মৃত্যুর পরও বিড়ালের মমি করে রাখা হতো। বিড়াল কৃষিক্ষেত্রে অনিষ্টকারী জীবজন্তু থেকে ফসল রক্ষা করত, সাপও মারতে পারত, বিশেষ করে গোখর সাপ। এভাবে বিড়াল প্রাচীন মিশরের সুখ ও শান্তির প্রতীক হয়ে ওঠে। বিড়াল ক্রমশই গৃহপালিত হয়ে উঠতে থাকে। বিড়ালের উপর নির্ভর করতে থাকে গ্রামবাসী। তারা চাইতো বিড়াল যেন গ্রামেই থাকে। কালক্রমে বিড়াল মানুষের খাদ্যে অভ্যস্ত হয়ে গেলে তাকে আর খাদ্য অন্বেষণে গ্রামের বাইরে যেতে হয়নি। রীতিমতো পোষা হয়ে ওঠে বিড়াল। পুকুরে বদলে বিড়াল নিয়ে শিকার করতে বের হতো গ্রামবাসী। বিড়াল মাছ কিংবা পাখি খুঁজে নিয়ে আসতো। পরবর্তীকালে প্রাচীন মিশরে বিড়াল দেবীর পূজাও আরম্ভ হয়, যা প্রায় 2000 বছর টিকেছিল। বিড়াল দেবীর নাম ছিল বার্থ বা বাস্টেড। গ্রিক ঐতিহাসিক হিরোডোটাসের একটি লেখায় প্রাচীন মিশরীয় অধিবাসীদের বিড়াল প্রীতি সম্বন্ধে জানা যায়। একবার মিশরের একটি বাড়িতে আগুন লেগে গিয়েছিল। বিড়ালের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য বাড়ির মানুষ বিড়ালকে ঘিরে দাঁড়িয়েছিল। তিনি আরও লিখেছেন, পারস্যের সেনাবাহিনী মিশর আক্রমণ করতে এসেছিলেন। পার্শ্বিক সেনাপতি মিশরীয়বাসীর বিড়াল প্রীতি সম্বন্ধে অবগত ছিলেন। তিনি সৈন্যদের বিড়াল সংগ্রহের নির্দেশ দিলেন। সীমান্ত দিক দিয়ে মিশরীয় সৈন্যরা অগ্রসর হচ্ছিলেন। পারসিক সৈন্যরা হাজার হাজার বিড়াল ছেড়ে দিল। এদিকে ওদিকে ছুটাছুটি করা ভয়ার্থ বিড়ালের ক্ষতি হবে ভেবে মিশরীয় সৈন্যরা রণাঙ্গন ছেড়ে চলে গেল। মিশর পারস্যের অধিকৃত হয়ে যায়। রা ছিলেন প্রাচীন মিশরের উচ্চতম সূর্যদেব। প্রথম দিকে সে দেবতারও ছিল বিড়াল মূর্তি। রায়ের এক ভয়াল দর্শন সিংহমস্তক কন্যার নাম শেখ হমেট। রায়ের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত শেখ হমেট তাদের সমূলে ধ্বংস করতেন। এই শেখ হমেটেরই ছোট বোন বাস্ট। 3000 খ্রিস্টপূর্বে দেবী বাস্টকে সিংহমস্তক হিসেবে চিহ্নিত করা গেছে। পরে অবশ্য দেবীর পরিমূর্তি বিড়াল রূপ ধারণ করেন এবং গৃহপালিত বিড়াল দেবী বাস্টের প্রতীক হয়ে ওঠে। বিড়াল দেবী বাস্ট লেডি অব দ্য ইস্ট নামে পরিচিত ছিলেন। অপরদিকে শেখ হমেট পরিচিত ছিলেন লেডি অব দ্য ওয়েস্ট নামে। প্রাচীন মিশরের বুবাস্টিস নগরে দেবী বাস্টের প্রধান উপাসনালয় ছিল। বুবাস্টিস নগরী 950 খ্রিস্টপূর্ব নাগাদ মিশরের রাজধানী হয়ে উঠেছিল। আর বাস্ট হয়ে ওঠেন জাতীয় দেবী, সেই সঙ্গে উর্বরতর দেবী। সঙ্গীত ও নৃত্যের দেবীও ছিলেন বাস্ট। বুবাস্টিসের উপাসনালয়ে পুরোহিতরা বিড়ালের দেখাশোনা করতেন। বিড়াল মারা গেলে জাঁকজমকপূর্ণ শেষকৃত্য পালন করা হতো। মমিকৃত বিড়াল দেবী বাস্টকে উৎসর্গ করা হতো। 1888 খ্রিস্টাব্দে একজন মিশরীয় কৃষক বড় একটি সমাধিক্ষেত্রে অসংখ্য মমিকৃত বিড়াল ও ছানা আবিষ্কার করে। বুবাটিতে 3 লাখ বিড়ালের মমি পাওয়া গেছে। কোনো কোনো মমির ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হয় হয়তো দেবীর উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল কিংবা বিড়ালের সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। প্রাচীন মিশরের সমাজ জীবনে বিড়ালের স্থান ছিল অনন্য। লোকে ভাবত বিড়ালই জীবন রক্ষা করে। এ কারণে প্রাচীন মিশরের অধিবাসীরাও বিড়ালকে সঙ্গে রাখত ও সম্মান করত। বিড়াল মারা গেলে শোকে অভিভূত হয়ে ক্ষোভের চিহ্ন হিসেবে ভুরু চেঁচে ফেলত। পরবর্তীকালে বিড়াল মিশর থেকে রোমে যায়। ঈদ ধরে বলে অধিবাসীরা বিড়ালকে সম্মান করত এবং আদর করে ডাকত ফেসিল। এর অর্থ মঙ্গলময় শুভ ইঙ্গিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের কথা। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার সম্পূর্ণ নতুন রহস্যের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।